সো গাইস অলরেডি আমরা রাসেলমেনিয়ার উপর প্রেডিকশন করা শুরু করে দিয়েছি। হ্যাঁ, এটাই লাস্ট প্রেডিকশন, কারণ রাসেলমেনিয়া আছে এই সানডে আর মানডে। ধামাকা আসতে চলেছে, সিরিয়াসলি ধামাকা আসতে চলেছে। কিন্তু গাইস অলরেডি আমরা ওমেন্স ডিভিশন, ভাই ওমেন্স ডিভিশন তো পুরো প্যাক, যাকে বলতে গেলে তো তাণ্ডব হবে, সিরিয়াসলি তাণ্ডব হবে। অলরেডি দুটো ভিডিওতে আমরা ডিসকাশন করেছি, পুরো তোলপাড় ডিসকাশন হয়েছে। কিন্তু গাইস এই ভিডিওতে আমরা এমন একটা ম্যাচকে নিয়ে কথা বলবো যেটা বলা ছিল একটা হাড্ডাহাড্ডি ম্যাচ, একটা নন টাইটেল ম্যাচ, ডেফিনেটলি ক্লাসিক। আর হ্যাঁ, দুজন সুপারস্টারের মধ্যে আলাদাই লেভেলের ইগো ক্লাস থেকে শুরু করে মানে ছিঁড়ে খাবে, মানে সিরিয়াসলি বলতে গেলে দুজন একে অপরকে ছিঁড়ে খাবে, একজন একটু বেশি খাবে বলা চলে। তো সেটা হচ্ছে এজে স্টাইল ভার্সেস LA নাইট। অবভিয়াসলি মানে এই ম্যাচটা সিরিয়াসলি বলতে গেলে হ্যাঁ, যখন শুরুতে বিল্ড আপ হয়েছিল, দেখো এর বিল্ড আপ তো অনেক আগে থেকে, তোমাদের মনে আছে সেই ব্লাড লাইন এমন এজে স্টাইলকে পেটালো, এজে স্টাইল পুরো চলেই গেল। আর ওই টাইমে LA নাইট স্টেপ আপ করলো রোবিন রেন্সের এগেনস্টে, আর ওখান দিয়ে ক্রাউন জুয়েলে ম্যাচ হলো। তারপরে এজে স্টাইলের আবার রিটার্ন হওয়ার, হঠাৎ দেখি যে এজে স্টাইল LA নাইটকে পিটিয়ে দিল। আর এজে স্টাইলের যেরকম পুরো ভাই মানে একদম পুরো গুন্ডা এজে স্টাইল, মাফিয়া এজে স্টাইলের রিটার্ন হয়েছিল নেক্সট লেভেলের, ডেফিনেটলি ক্লাসিক ছিল। সেখান দিয়ে একটা খুনসুটি শুরু হয়েছিল LA নাইটের এজে স্টাইলের মধ্যে। আর তারপরে আমরা যেরকমভাবে দেখতে পাই যে হ্যাঁ, স্ম্যাকডাউনে চলেও ছিল। তারপরে হাড্ডাহাড্ডি লেভেলের ভাই এলিমিনেশন চেম্বারে, ভাবো এজে স্টাইল অত ঘন্টা জার্নি করে এলিমিনেশন চেম্বারে ঢুকেছিল শুধুমাত্র চিয়ার দিয়ে মারার জন্য, আর কি বলবো। অ্যান্ড তারপরে LA নাইটও ছেড়ে দেবে না, এজে স্টাইল বলছে মালামিন তোকে দেখবোই না, মুখই দেখাবো না, এরকম। LA নাইট ছাড়বে না, বাড়িতেই চলে গেল। কিন্তু কেনাতে পারিনি বলা চলো, অতটাও মারতে পারিনি। তবে LA নাইটের রাগ তখনও থামেনি ভাই, LA নাইট পিটিয়েই ছাড়বে। তো আমরা দেখতে পেলাম স্ম্যাকডাউনেও চলে এসেছিল ভাই LA নাইট, নিজেকে মানে কি বলবো মানে ভেস বদলে চলে এসেছিল, পেটাতে চলে এসেছিল, কিন্তু এজে স্টাইল তাও বেঁচে গেছে। তো LA নাইটের মানে এখনো মানে খিদে কমেনি ভাই, LA নাইট ছেড়ে ছাড়বে না, এরকম বলতে গেলে পুরো ছিঁড়ে খাবে বলতে গেলে। তো অবভিয়াসলি এজে স্টাইলের LA নাইটের ফিউডটা যথেষ্ট ভালো ক্লাসিক দেখেছি, কিন্তু স্টিল প্রচুর ফ্যান্সরা বলছে যে ওই মানে ওই ফিলটা আসছে না। কারণ নর্মালি রাসেলমেনিয়া অলরেডি প্রচুর মেগা স্টোরি লাইন আছে, নো ডাউট। আর ডেফিনেটলি আমি বলবো যে হ্যাঁ, ওয়ার্ক করেছে স্টোরি লাইন, নো ডাউট ওয়ার্ক করেছে। কিন্তু যদি আমরা এখানে প্রেডিকশনের কথায় আসি, তো অবভিয়াসলি দেখো এই মুহূর্তে যেরকম আমরা দেখেছিলাম যে লাস্ট ইয়ার LA নাইট একটা নেক্সট লেভেল মোমেন্টাম পেয়েছিল, শুধুমাত্র টি শার্ট বিক্রি, মার্চেন্ডাইজ বিক্রি, শুধু তাই নয় রোমেন্সের এগেন্সে স্টেপ আপ করা। ভাই ফ্যান্সটা যেরকম ভাবে এক্সাইটমেন্ট দেখিয়েছিল, মুভমেন্ট শুরু হয়েছিল, ক্লাসিক ছিল। তো সেক্ষেত্রে প্রচুর ফ্যান্সরা বলছে হ্যাঁ, রাসেলমেনিয়া LA নাইটকে জিততে হবে। ভাই এই ম্যাচটা যথেষ্ট বেস্ট ম্যাচ, আর এখানে LA নাইট পুরো বদলা পূরণ করবে। আর অফিসিয়াল মানে অবভিয়াসলি LA নাইট এখানে হারাবে এজে স্টাইলকে, LA নাইট জিতবে। কিন্তু স্টিল আমার মনে হয় যে হ্যাঁ দেখো LA নাইটের এই ম্যাচটা যেটা দরকার, কারণ এজে স্টাইলের যে মানে কি বলবো মানে এজে স্টাইল হ্যাঁ যেরকম ভাবে নিজের নেগেটিভ ক্যারেক্টারটা নিয়ে আসছে, আর LA নাইটের যে ফেস ক্যারেক্টারটা রয়েছে ফ্যান্সরা যেরকম ভাবে সাপোর্ট করছে, তো সেক্ষেত্রে LA নাইটের দরকার যে এই ম্যাচটা জেতা। অবভিয়াসলি রাসেলমেনিয়া একটা বিগেস্ট মোমেন্ট আসবে LA নাইটের কেরিয়ারে, ডেফিনেটলি ফ্যান্সরা এঙ্গেজও হবে। অবভিয়াসলি ভাই নো ডাউট মুভমেন্ট একটা নেক্সট লেভেল যাবে। কিন্তু এখানে আমার মনে হয় যে হ্যাঁ দেখো, যদি LA নাইট এই ম্যাচটা জিতে যায় তাহলে কি মানে পরে কি আর কি হবে ভাই LA নাইটের ক্ষেত্রে। কারণ আমি প্রেডিক্ট করছি গাইস এই এজে স্টাইলের LA নাইটের ম্যাচ হয়তো আরো কন্টিনিউ হবে। এটা হতেই পারে গাইস, LA নাইট হয়তো রাসেলমেনিয়া জিতে গেল, তারপরে স্ম্যাকডাউনে হয়তো এজে স্টাইল আবার পেছন দিক দিয়ে চিয়ার মারলো, তো সেটাও কিন্তু ক্লাসিক হতে পারে। তারপরে আবার স্টোরি লাইন চলো। কিন্তু যদি আমরা একটুখানি এজে স্টাইলের দিক দিয়ে ভাবি, তাহলে এজে স্টাইলের কিন্তু রাসেলমেনিয়া কিন্তু প্রচুর সুখের নয়। মানে যদি তোমরা দেখো হ্যাঁ, এজে স্টাইল সারা বছর যত ভালো স্টোরি লাইন দেয়, রাসেলমেনিয়া আমরা প্রচুর ভালো ভালো কিন্তু ম্যাচ বা তার প্রচুর ভিক্টরি আমরা দেখি না। তো সেক্ষেত্রে এজে স্টাইলের একটু মানে অ্যাটেনশন দেওয়া দরকার। কারণ এজে স্টাইল এখন একটা নিউ ক্যারেক্টার, মানে ক্যারেক্টার বলবো, তার পুরো ফিজিক, তাকে পুরো লুক যেরকম ভাবে চেঞ্জ করা হয়েছে, তো সেক্ষেত্রে এজে স্টাইলের কি একটা ভিক্টরি পাওয়া দরকার। দেখো আমার মনে হয় যে হ্যাঁ, এজে স্টাইল যদি রাসেলমেনিয়ায় ভিক্টরিটা পায়, দেখো LA নাইট তো প্রচুর সাপোর্ট পাচ্ছে, তো সেক্ষেত্রে এজে স্টাইল যদি ভিক্টরিটা পায় তাহলে LA নাইটের উপর সাপোর্ট তো থাকবে, আর এজে স্টাইলকে প্রচুর হেট করবে, কারণ ফ্যান্সটা আরো খেপে যাবে। আর মেবি গাইস এটা হতে পারে যে এজে স্টাইল হয়তো হিল টেকনিক ইউজ করে হয়তো লো ব্লো মেরে দিল, হয়তো রেফারি উল্টে পড়ে আছে ওই টাইমে LA নাইটকে লো ব্লো মারলো, তারপরে হয়তো LA নাইটকে স্টাইলস ক্ল্যাশ মেরে হারিয়ে দিল। গাইস এরকম চান্সেস হতে পারে যে LA নাইটকে হয়তো হিল টেকনিক ইউজ করে হয়তো চিটিং করে হয়তো এজে স্টাইল হারিয়ে দিল, আর এজে স্টাইল ভিক্টরিটা নিয়ে চলে গেল, চুরি করে চলে গেল, যাকে বলতে গেলে পুরো ভিক্টরিকে চুরি করে চলে গেল। LA নাইট তখন খেপে আছে, LA নাইট স্টিল একটা বদলা নিতে চায়, LA নাইটকে আরো ফিউরিয়াস দেখাবে, নেক্সট স্ম্যাকডাউনে দেখাবে যে LA নাইট এবার মানে পুরো কি বলবো মানে চিয়ার নিয়ে এবার দৌড়াচ্ছে, পুরো স্ম্যাকডাউন দৌড়াচ্ছে, এরকম বলতে গেলে। তো এটাও কিন্তু ক্লাসিক হতে পারে। তো সেক্ষেত্রে আমার প্রেডিকশন দেখো, এখানে LA নাইট জিতলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় যে
এজে স্টাইলের একটা ভিক্টরি পাওয়া দরকার। তো সেক্ষেত্রে আমি গাইস এখানে প্রেডিক্ট করবো আমাদের ফিনোমিনাল ওয়ান এজে স্টাইলকে। হ্যাঁ এটা ঠিক যে এজে স্টাইলকে নিয়ে গেছে একটা রিপোর্ট চলছে, এজে স্টাইলে নাকি নিউ মিউজিক আসতে চলেছে, নিউ থিম সং আসতে চলেছে, এন্ট্রেন্স সং আসতে চলেছে। তো সেটাও কিন্তু ক্লাসিক। দেখো যদি রাসেলমেনিয়ায় নিউ এন্ট্রেন্স নিউ থিমের সাথে যদি এজে স্টাইল যদি এন্ট্রি করে তাহলে তো বুঝতেই হবে এজে স্টাইল জিততে চলেছে, কারণ অবভিয়াসলি এজে স্টাইলের উপর অ্যাটেনশন থাকবে। তো সেক্ষেত্রে ওটাও খুবই ক্লাসিক ব্যাপার। তো তাই আমার মনে হয় যে হ্যাঁ দেখো এলএ নাইটের অ্যাটেনশন তো রয়েছে, কিন্তু এলএ নাইটকে আরো এলিভেট করতে হবে, আরো স্ট্রং দেখাতে হবে। তো সেক্ষেত্রে এজে স্টাইলের এখানে ভিক্টরি পাওয়াটা খুব দরকার। আমার মনে হয় এটা আরো হাড্ডাহাড্ডি দিকে যাবে এজে স্টাইলে এলএ নাইটের ফিউটে। তবে তোমাদের কি মনে হয়, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। কারণ আমার মনে হয় যে এজে স্টাইলের এখানে কিন্তু জেতাটা খুব দরকার। এলএ নাইট তো জিতে গেলে তো অবভিয়াস ব্যাপার ঠিক আছে, কিন্তু এজে স্টাইলকে বুঝতে হবে এজে স্টাইল রিটার্ন করলো যেরকম আমরা দেখলাম। ভাই সিরিয়াসলি এজে স্টাইল হয়তো কয়েক মাসের জন্য গেছিল না, মানে যাই হোক যেখানেই গেছিল, মানে উনি তো মানে যেখানে গেছিলেন যে কোথায় গেছিলেন মানে ভালো মানে প্রিপারেশন নিয়ে এসছে ডেফিনেটলি। হোয়াট এভার রেন্ডি অটন ভাই, তাও এজে স্টাইল তো অনেক কম টাইমের জন্য গিয়ে মানে যা ফিল দিয়েছে কিছু বলার নেই। তো অবভিয়াসলি ভাই এজে স্টাইলের আমার মনে হয় যে এখানে ভিক্টরি পাওয়াটা খুব দরকার। আমি বলবো যে হ্যাঁ এজে স্টাইলের দরকার। তবে আমি জানি যে অনেকেই বলবে ভাই এলএ নাইট জিতুক, কিন্তু আমার পার্সোনাল মনে হচ্ছে ভাই এজে স্টাইলে এখানে জেতাটা খুব দরকার। তবে যদি ভাই ফিল আসা দরকার, ভাই এই ম্যাচটাকে তোমরা ফিল দাও, অবভিয়াসলি নেক্সট লেভেল যাবে। যদি এটা স্টিপুলেশন নেই ঠিকই, বাট আমার মনে হয় যে হ্যাঁ নেক্সট লেভেল ফিল দেবে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সে কমেন্টে জানাতে পারবে। অনেক ডিসকাশন হবে, আরো তো অনেক অনেক ম্যাচ আছে, সমস্তকে নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করব, অনেক ডিসকাশন করবো। দেখা হবে নেক্সট এপিসোডে।